মুভি শুরু হয় জঙ্গলকে দেখিয়ে। এই জঙ্গলে কয়েকজন ফ্রেন্ডস মিলে ঘুরতে এসেছিল। জঙ্গলে ওদের মধ্যে একজন একটা লকেট পায়। তারা লকেট নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর দেখা যায় লকেট যেখানে ছিল সেখানের মাটির তলা থেকে মানুষ আকৃতির এক বিশাল দৈত্য বেরিয়ে আসে। আসলে এই দৈত্য ওই লকেটটির জন্যই শান্ত ছিল। লকেটটি তার থেকে নিয়ে নেওয়ার পরেই সে লকেটটির জন্য চারিদিকে ঘুরে বেড়ায়। কিছু দূর যেতেই সে একটা পশুর পচা গলা লাশ দেখতে পায়। পাশে দেখে একটা ক্যামেরাও লাগানো রয়েছে। দৈত্য বুঝতে পেরে যায় আশেপাশে কোথাও মানুষ রয়েছে। এরপর জঙ্গলের মধ্যে সে দুটো বাড়ি দেখতে পায়। এই বাড়ির সামনে বাড়ির মালিক ও এক ফরেস্ট অফিসার ঝগড়া করছিল। দৈত্য যেতে যেতে ফরেস্ট অফিসার সেখান থেকে চলে যায়, আর বাড়ির মালিক বাড়ির ভেতর থেকে একটা বন্দুক নিয়ে ফরেস্ট অফিসারের পিছু নেয়। দৈত্য ভিতরে যেতে একটা লকেট দেখতে পায়। এই সময় আমরা জানতে পারি এই লকেটটি আসলে তার মায়ের ছিল। মা মারা যাওয়ার পর তার বাবা লকেটটি দিয়ে বলেছিল যত্ন করে রাখতে, আর এই কারণে লকেটটি দৈত্যর কাছে এতটা গুরুত্বপূর্ণ। সিন আসে বর্তমানে। দৈত্য লকেটটি নিতে যাবে, সেই সময় বাড়ির মালিক এসে পিছন দিক থেকে বন্দুক ধরে। আর হ্যাঁ, মুভিতে এখনো পর্যন্ত দৈত্যের মুখ কিন্তু দেখা যায়নি। যাই হোক, দৈত্য লোকটির দিকে ফিরতেই লোকটি ভয় পেয়ে সেখান থেকে ছুটে পালায়। দৈত্যও তার পিছু নেয়। ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে লোকটির পা পড়ে যায় এক যন্ত্রের মধ্যে, যেটা দিয়ে ওই পশু শিকার করত। লোকটি পা যন্ত্রণায় ছটফট করতে থাকে। এই সময় দৈত্য এসে তার বড় বড় হাত দিয়ে লোকটির মুখ টিপে মেরে ফেলে। এরপর দৈত্য লোকটির বাড়ি যায় লকেটটি নিতে, কিন্তু লকেটটি হাতে নিয়ে দেখে এটা তো তার লকেট নয়। সে আবার বেরিয়ে পড়ে লকেটের খোঁজে। হাঁটতে হাঁটতে রাত্রেবেলায় সে দেখতে পায় ওই গ্রুপটিকে। এরপর দৈত্য লুকিয়ে লুকিয়ে আড়াল থেকে তাদের নজর রাখে। এই গ্রুপে ছিল 7 জন। রাত্রে ডিনার করে সবাই গল্প করছিল। এখান থেকে আমরা ওই দৈত্যের ব্যাপারে জানতে পারি। এদের মধ্যে একজন ছিল অ্যারন। অ্যারন বলে আমার কাকু এখানেই থাকে। তার থেকে শুনেছিলাম এখন থেকে প্রায় 70 বছর আগে জনি নামের একটা ছেলের জন্ম হয়। সে অ্যাবনর্মাল ছিল, শরীর থেকে শুধু বেড়েছিল, কিন্তু মানসিকভাবে সে বাচ্চা ছিল। জনি গাড়ি নিয়ে খেলতে পছন্দ করত। একদিন সে তার টয় কারে বসেছিল। এই সময় একটা লোক ইচ্ছে করে এসে জনির গাড়িতে পা দেয়। এর ফলে লোকটি নিজেই পড়ে গিয়ে পা ভেঙে যায়, কিন্তু দোষটি পুরো হয় জনির নামে। এই কারণে সবাই রেগে যায়। সবাই ঠিক করে জনির উপর প্রতিশোধ নেবার। তারা প্ল্যান করে রাত্রিবেলায় জনিকে এক টাওয়ারে নিয়ে যায়। টাওয়ারের ওপর যেতেই একটা লোক তাকে ভয় দেখায়। এতে জনি ভয় পেয়ে টাওয়ার থেকে নিচে পড়ে মারা যায়। লোকগুলো জনিকে একটা মাস্ক পরিয়ে দেয়, আর পুরো ঘটনাটা এমন ভাবে সাজায় যেন মনে হয় জনি নিজেই পড়ে মারা গিয়েছে। কিন্তু এই ঘটনা সবাই বিশ্বাস করলেও জনির বাবা করে না। তাই সে লোকগুলোর সাথে কথা বলতে যায়। কথা বলতে বলতে ঝগড়া এমন এক রূপ নেয় যার ফলে লোকগুলো মেরে মেরে জনির বাবাকেও মেরে ফেলে। এই ব্যাপারটা নিয়ে পুলিশও কোনো তদন্ত করেনি, কিন্তু জনি ছিল অমর। তাকে তার মায়ের লকেট দিয়ে শান্ত করে শুইয়ে রাখা হতো। তার বাবা মারা যাওয়ার কিছু বছর পর জনি উঠে সব দোষীকে এক এক করে মেরে ফেলে। এই সময় কেউ এসে তার মায়ের লকেট দিয়ে তাকে শান্ত করে শুইয়ে দেয়। তারপর জনির আরো একবার কেউ লকেট নিয়েছিল, তখনও তাণ্ডব হয়েছিল। কেউ এসে লকেট দিয়ে জনিকে আবার শান্ত করে গিয়েছিল, আর আমরা দেখতে পাচ্ছি এখনো কে জনির থেকে লকেট নিয়েছে, মানে আরো কিছু সর্বনাশ হবে। এরপর সবাই কথাবার্তা বলে নিজের নিজের তাঁবুতে চলে যায়। কিছুক্ষণ পর অ্যারন বাইরে আসে। এই সময় জনি এক তরোয়াল দিয়ে অ্যারনের মুখ থেকে ধড় আলাদা করে ফেলে। সে এক হাতে অ্যারনের মাথা ও এক হাতে অ্যারনের শরীর নিয়ে টানতে টানতে রেঞ্জার স্টেশনে পৌঁছায়। সেখান থেকে অফিসের দরজা ভেঙে একটা হুক, মাস্ক ও কুড়াল নিয়ে আবার আসে এদের কাছে। এই সময় সকাল হয়ে গিয়েছিল। জনি দেখে ওই গ্রুপের মধ্যে অ্যারোরা ও ব্রডি নদীতে স্নান করতে এসেছে। ব্রডি জলে নামতেই এপাশ থেকে জনি জলের তলা দিয়ে যেয়ে ব্রডিকে টেনে হিঁচড়ে মেরে ফেলে। অ্যারোরা নদীর পাড়ে ব্যায়াম করছিল। জনি এবার অ্যারোরার কাছে পৌঁছায়। সে পিছন দিক থেকে হুক অ্যারোরার পেটে বের করে মাথায় মারে। এরপর হুকের শিকল টান দিয়ে অ্যারোরার মাথা পেট দিক দিয়ে কোমরে বার করে। অ্যারোরাকে বলের মতো গোল করে নদীতে ফেলে দেয়। এবার জনি তাঁবুর দিকে এগিয়ে যায়। এদিকে 4 জন বাকিদের খুঁজে না পেয়ে রেঞ্জার অফিস যাওয়ার জন্য ঠিক করে, কিন্তু ট্রয় রাজি ছিল না। তাই সে গাড়ির চাবি ঝোপের দিকে ছুড়ে দেয়। চাবি পড়ে জনির সামনে। চাবি নিয়ে জনি খেলতে বসে যায়। এই সময় জনির মুখ ভালোভাবে দেখা যায়, যা ছিল খুবই ভয়ঙ্কর। ওদিকে ঝগড়া করে দুজন চলে যায়। বাকি দুজনের মধ্যে একজন অর্থাৎ ট্রয়ের কাছে গিয়ে জনি তার পায়ে কুড়াল
দিয়ে এক কোপ মারে। এই দেখে এভেন গুলি করে জনিকে অজ্ঞান করে দেয়। এই সুযোগে এভেন ট্রয়কে নিয়ে সেখান থেকে যাচ্ছিল। ঠিক এই সময় জনি উঠে পিছন দিক থেকে কুড়াল ছুড়ে, যা দিয়ে সোজা লাগে এভেনের মাথায়। এভেন ওখানেই পড়ে মারা যায়। এরপর জনি একটা বড় পাথর নিয়ে ট্রয়ের মুখ থেতলে মেরে দেয়। দুইজনকে মারার পর জনি তাদের বডি সার্চ করে কিন্তু লকেট খুঁজে পায় না। ক্রিস ও কোল্ড এই সময় চলে আসে। জনি দেখে লকেট ক্রিসের গলায় আছে। সে গলা কাটার জন্য ক্রিসকে লক্ষ্য করে কুড়াল ছুড়ে, কিন্তু কোল্ড তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। জনিও তাদের পিছু নেয়। ক্রিস ও কোল্ড পালিয়ে রেঞ্জার অফিসারের কাছে পৌঁছায়। অফিসার বলে, তোমরা এই লকেট নিয়েছো কেন? এই লকেটের জন্য জনি শান্ত ছিল। একবার আমার বাবা ওকে শান্ত করেছিল, আরেকবার আমি। এবার দেখছি আমাকে আবার ওকে শান্ত করতে হবে। এই সময় জনি সেখানে পৌঁছায়। অফিসার তাকে গুলি করে শুইয়ে দেয়। এই সুযোগে অফিসার জনিকে চেন দিয়ে বাঁধতে যাচ্ছিল। সেই সময় জনি উঠে অফিসারের ওপর হামলা করে। সে অফিসারের পা ভেঙে টানতে টানতে তাকে একটা রুমে নিয়ে যায়। সেখানে মেশিন দিয়ে প্রথমে অফিসারের হাত কাটে, তারপর মাথা। এভাবে অফিসারকে মেরে দেয়। এরপর জনি বাকি দুজনের খোঁজে যায়। কিছু দূর যেয়ে সে তাদের পেয়ে যায়। কোল্ড ও ক্রিস জনিকে তাদের জালে ফাঁসানোর চেষ্টা করছিল, কিন্তু জনি সোজা গিয়ে কোল্ডকে কুড়াল দিয়ে কোপ মারতে শুরু করে। এই দেখে ক্রিস লকেট রেখে সেখান থেকে পালিয়ে যায়। ছুটতে ছুটতে ক্রিসের পায়ে চোট লাগে, কিন্তু তাও সে কোনোরকম ভাবে একটা রাস্তায় পৌঁছায়। সেখানে একটা মেয়ে তাকে লিফট দেয়। গাড়িতে বসতেই মেয়েটা দেখে ক্রিসের পা থেকে রক্ত বেরোচ্ছে। তাই সে গাড়ি থামিয়ে ক্রিসের পা ব্যান্ডেজ করতে শুরু করে। ক্রিস তাকে বারবার বারণ করে এই জঙ্গলের মধ্যে গাড়ি যেন না থামায়, কিন্তু মেয়েটা কথা শোনে না। ক্রিস ভয় ভয় চোখে বারবার জঙ্গলের মধ্যে তাকাতে থাকে। অন্যদিকে দেখা যায় ক্রিস যেখানে লকেটটি রেখেছিল সেখানে নেই, আর জনিও নেই। এখানেই মুভি সমাপ্ত হয়। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।